তোমরা কতজন প্রেতরাজের কথা শুনেছ? প্রেতরাজ হলো তন্ত্র সাধনার মতে এমন একজন এন্টিটি যে কিনা শ্মশানে যত রকমের এন্টিটি থাকে তাদের রাজা। এই প্রেতরাজ শ্মশানে যে সমস্ত এন্টিটিদের বাস থাকে তাদের চালনা করে। এই প্রেতরাজ শ্মশানের সমস্ত এন্টিটিদের চালনা করে। নমস্কার বাঙালি, আমার ও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আজকের ঘটনা এই প্রেতরাজকে ঘিরে। আশা করছি আজকের ঘটনা তোমাদের দারুণ লাগবে, কারণ একদম ডিফারেন্ট টাইপের একটা এন্টিটিকে ঘিরে আজকের ঘটনা। নর্মাল যেরকম আমরা ঘটনা শুনে থাকি, আজকের ঘটনা কিন্তু তেমনটা নয়। অবশ্য আজকের ঘটনাটা একটু ছোট, তবুও আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লাগবে। আর এই প্রেতরাজের কথা তোমরা আগেও কোনোদিন শুনেছো অথবা কোনোদিন কি এর কথা তোমরা কোথাও পড়েছো, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে এসে জানাবে আমাদেরকে। কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে নাও আজকের 101তম এপিসোডের জন্য। এবং যারা যারা আমার 100 নম্বর এপিসোডটি শোনোনি তাদেরকে আমার একান্ত অনুরোধ, প্লিজ গিয়ে 100তম এপিসোডটা শুনে এসো। সেখানে সুন্দরবনের একটি দারুণ ঘটনা বলা হয়েছে, একটি নয় দুটি ঘটনা বলা হয়েছে সেখানে সুন্দরবনকে ঘিরে। এবং আশা করছি তোমাদের গুজবাম্পস এনে দেবে এরকম একটি ঘটনা সুন্দরবনের। আশা করছি তোমার ভালো লাগবে, তাই এক্ষুনি যেও না, এই ঘটনাটা শেষ করে তবে যেও। তাই আর বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের 101 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমার এই চ্যানেলে নতুন অথবা আমার এই কন্টেন্টটা নতুন শুনছো তাদেরকে বলছি, যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যেতে কিন্তু কেউ ভুলবে না। এবং অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। ঘটনা পাঠে আমি রাজ এবং গ্রাফিক্সে রোহান। শুরু করছি আজকের 101 নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছেন নিবেদন ধারা। কেমন আছো প্রেতজনী সকল পরিবার ও রাজ? আমি কলকাতার নিবেদন, কলকাতার ঠাকুরপুকুর থেকে ঘটনাটি লিখছি। ঘটনাটা আমার দাদুর এক বন্ধুর সাথে ঘটা একটি সত্য ভৌতিক ঘটনা, আর ভীষণ ইউনিক একটি ঘটনা। জানি না ঘটনাটা যে এন্টিটিকে ঘিরে সেই এন্টিটির কথা কতজন শুনেছে অথবা কতজন জানে। আমার দাদু যখন আমাকে এই ঘটনাটা বলেছিল তখন সত্যি আমি বিশ্বাস করিনি। তবে আমারও কিছু কিছু বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করার পর তারা বলেছিল যে হ্যাঁ, এমন একটি এন্টিটি থাকে যে শ্মশানের সমস্ত এন্টিটিদেরকে চালনা করে, অর্থাৎ কন্ট্রোল করে। আজকের এই এন্টিটিকে ঘিরেই একটি ঘটনা পাঠালাম, এবং তন্ত্র সাধনা যে কতটা ভয়ঙ্কর জিনিস তা তোমরা এই ঘটনা থেকেই জানতে পারবে। রাজ এইভাবেই আমাদেরকে ভিন্ন ভিন্ন রকমের ঘটনা শোনাতে থাকো, আমি ওয়েট করে থাকবো। প্লিজ এই ঘটনাটা শুনিও। থ্যাংক ইউ সো মাচ নিবেদন আজকের ঘটনাটা পাঠানোর জন্য। আর অবশ্যই দাদুকে কিন্তু থ্যাংক ইউ সো মাচ, তিনি যেখানে আছেন ভালো আছেন। আশা করছি দাদুর ভালো লাগবে ঘটনাটা। এবার ঘটনায় আসছি। ঘটনাটা ঘটে আমার দাদুর এক বন্ধুর সাথে। আমার দাদুর তখন বয়স প্রায় 22 ছুঁই ছুঁই। আর সেই সময় দাদু তারাপীঠের এক প্রত্যন্ত গ্রাম এলাকায় থাকতো। এখন অবশ্য সেই গ্রামের বাড়ি ও জায়গা জমি বিক্রি করে আমরা সপরিবারে মিলে কলকাতার ঠাকুরপুকুরে থাকি। সে যাই হোক, তখন আমার দাদুর স্কুল জীবনের একজন খুব ভালো বন্ধু ছিল, নাম বলরাম। বলরাম দাদুর আবার প্রথম থেকেই তন্ত্রবিদ্যায় একটু ঝোঁক ছিল, সেটা দাদুর প্রথম থেকেই জানত। বলরাম দাদু স্কুল জীবনে বেশ অনেকবারই এই সাধু সন্ন্যাসীদের সাথে বসাবসি করার কারণে ও ঘোরাঘুরি করার কারণে বাড়িতে মারও খেয়েছিল। তবে তা থেকে বলরাম দাদুর কাজে কোনো তফাৎ আসেনি। কিছু কিছু সাধু সন্ন্যাসীর সাথে ঘোরাঘুরি করে অল্প কিছু সময় ঝাড়ফুঁক করার বিদ্যাও শিখে নিয়েছিল বলরাম দাদু। তবে এই সাধু সন্ন্যাসীদের সঙ্গে থাকার ঝোঁক ধীরে ধীরে বলরাম দাদুর ভালোবাসায় পরিণত হয়। তন্ত্রবিদ্যাকে বলরাম দাদু ভালোবেসে ফেলে। জানি না দাদু আমাকে ঠিক এমনভাবে বলেছিল যে এই সাধু সন্ন্যাসীদের সঙ্গে থাকতে থাকতে
বলরাম দাদুর নাকি গুরু দীক্ষাও হয়, ও সেই গুরুই তাকে প্রথমবারের মতন প্রেতরাজের কথা বলে। প্রেতরাজ হলো শ্মশানের জ্বলতে থাকা প্রত্যেকটা দেহের যতগুলো আত্মা থাকে তাদের রাজা। অর্থাৎ একটি শ্মশানে যতগুলো এন্টিটি থাকে, অর্থাৎ যাদের দেহ পোড়ানো হচ্ছে অথবা যে এন্টিটিগুলো শ্মশানে থাকে, তাদের রাজা হলো প্রেতরাজ। আর এই রাজাকে একবার বশ করতে পারলেই ওই শ্মশানে যত রকম আত্মা ঘুরে বেড়ায় তাদের সকলকে নাকি বশে করা যায়। তবে এর মধ্যেও ঘোর বিপদ লুকিয়ে আছে। প্রেতরাজ যদি সঠিকভাবে বশ না হয় তবে যে কোনো সময় প্রেতরাজ সাধকের জীবন নিয়ে নিতে পারে। বলরাম দাদু একদিন আমার দাদুর কাছে এসে এই প্রেতরাজের কথা বলে। বলরাম দাদু প্রায় এরকম মাঝে মাঝে আমার দাদুর কাছে আসতেন এবং নিত্য নতুন তন্ত্রবিদ্যা এইসব গল্প করতে থাকতেন আমার দাদুর কাছে। বলরাম দাদু বলেন যে তার গুরু তাকে প্রেতরাজকে বশ করা শিখিয়েছেন ও সে নাকি পরের অমাবস্যায় পূজায় বসবেন প্রেতরাজকে বশ করার জন্য। যদি সে প্রেতরাজকে বশ করতে পারে তবে সে অসীম শক্তিমান হয়ে উঠবে। প্রেতরাজকে আহ্বান করার জন্য প্রথমে অমাবস্যার শুভ তিথিতে শ্মশানে জ্বলে নিভে যাওয়া 3টে চিতা থেকে ছাই নিয়ে আসতে হবে এবং সেই ছাই আটার মতন মাখতে হবে। তার সঙ্গে চালাতে হবে মন্ত্রাচ্চারণ। মন্ত্রাচ্চারণ করতে করতে ওই ছাইয়ের আটা দিয়ে তৈরি করতে হবে একটি করে রুটি এবং রাখতে হবে ঠিক তার পাশে। ওই রুটি চাইতে আসবে ওই শ্মশানের সমস্ত অতৃপ্ত আত্মারা। রুটির বদলে সাধকের সমস্ত কথা মানতে রাজি হবে ওই আত্মাগুলো। তবে তাদেরকে ওই রুটি অর্থাৎ আত্মাদের ভোগ দিলে চলবে না। অবশেষে আরো মন্ত্রাচ্চারণ করার পর আসবে সেই প্রেতরাজ। এই প্রেতরাজকে সন্তুষ্ট করতে পারলেই আগে যে সমস্ত আত্মারা ওই রুটি চাইছিল সেই সমস্ত আত্মাগুলো একসঙ্গে বসে চলে আসবে সেই সাধকের, তার সঙ্গে প্রেতরাজ। তবে এই প্রেতরাজকে দেখে যদি সাধকের একবারের জন্য হৃৎপিণ্ডর শব্দ বেড়ে যায়, অর্থাৎ সেই সাধক যদি প্রেতরাজকে দেখে ভয় পায়, তবে প্রেতরাজ সাধককে নিঃসংকোচে মেরে ফেলবে। বলরাম দাদু পরের অমাবস্যায় কথা মতো পুজোয় বসেন। তবে দুর্ভাগ্যবশত পরের দিন তারাপীর শ্মশান থেকে বলরাম দাদুর নিথর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছিল যে পুজোর সময় হয়তো কোনো রকম খুঁত দেখা গিয়েছিল, যার কারণে স্বয়ং প্রেতরাজ এসে মেরে ফেলে বলরাম দাদুকে। বলরাম দাদুর মৃত্যুর পর আমার দাদুকে অনেকবার বলরাম দাদু কোনো না কোনোভাবে দেখা দিয়েছে। তবে সে যতবারই আমার দাদুকে দেখা দিয়েছিল, দাদুর দেখে মনে হয়েছিল যে সে খুশি নেই, আর সেটাই হয়তো স্বাভাবিক। তাই এই আমার ঘটনা যতজন শুনছো অথবা এই ঘটনা আমি যাদের কাছে পৌঁছাতে পারলাম, আমার একমাত্র অনুরোধ যে এক্সপার্ট ছাড়া তন্ত্রবিদ্যা করার কথা দয়া করে ভেবেও না। এর ফল যে কত বড় আর কত খারাপ হতে পারে তা তোমরা ধারণাও করতে পারছো না। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব প্রিয়জনদের কাছে। তাদেরকেও বলো যে তারা কোনোদিন প্রেতরাজের কথা শুনেছে কিনা। আর সত্যিই আজকের ঘটনাটা একটু ছোট হয়ে গেল। বেসিক্যালি আমি এই কদিন একটু বিজি আছি, যেই কারণে আর কি একটু ঘটনা যারা পাঠাচ্ছেন তারাও আর কি ছোটোখাটোই ঘটনা পাঠাচ্ছেন, বেশি বড় ঘটনা পাঠাচ্ছেন না। তোমাদেরকেও বলছি যদি তোমাদের কাছে ভালো ঘটনা বড় ঘটনা থাকে অবশ্যই কিন্তু পাঠাও লিখে। আমরা কিন্তু ওয়েট করে থাকি তোমাদের এক একটা ঘটনার জন্য। প্লিজ ঘটনা পাঠাতে কিন্তু ভুলো না। আর তোমরা কিভাবে ঘটনা পাঠাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠাতে পারো। আমাদের ইমেল আইডি
prejoni49@gmail.com। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।